তৃতীয় নম্বরে আপনার ইশতেহারে ঘোষণা করেছেন গ্রামীণ অবকাঠামো নিয়মিত সংস্কারের নিশ্চয়তা। তো এটি কিভাবে করেন? নিয়মিত সংস্কার বলতে কি বোঝাতে চেয়েছেন আপনি? এটি একটা দারুণ প্রশ্ন করেছেন আপনি। দেখুন, আমি যদি প্রচলিত নির্বাচনী ইশতেহার দিতাম তাহলে হয়তো বলতাম যে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কিংবা গ্রামীণ অবকাঠামো স্থাপন। আমি দিয়েছি নিয়মিত সংস্কার। এটার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমাদের গ্রামে যে অবকাঠামো, রাস্তাঘাট রয়েছে ইতিমধ্যে, নতুন যদি করতে পারি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেটা তো ইনশাল্লাহ মানুষ সরাসরি উপলব্ধি করবে, দেখবে। যদি আমি নাও পারি, আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি নিয়মিত সংস্কার করব। নিয়মিত সংস্কার বলতে দেখেন, গ্রামীণ যে মেট্রোপথগুলো এই ইতিমধ্যে জলাবদ্ধতা, বৃষ্টি হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এইটা বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীরা তাদের ব্যক্তিগত ফান্ড থেকে, ব্যক্তিগত উদ্যোগে, অনেক সময় গ্রামের মানুষ নিজেরা ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেন। আমার চিন্তা যে আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে আমি ইনশাল্লাহ পরিষদের যে তহবিল থাকবে সেই তহবিল থেকে প্রত্যেকটা গ্রামীণ পথ যেগুলো পাকাকরণ করা অথবা ইট বিছানো রাস্তায় রূপান্তরিত করা সম্ভব হবে না, আমি ঠিক বৃষ্টি হওয়ার আগে 1 থেকে 2 মাস আগে সংস্কার করব ইনশাল্লাহ, যেন বৃষ্টির সময় ওই রাস্তাগুলো একদম অনুপযোগী না হয়ে যায়। একইভাবে কালভার্ট, ব্রিজ, ইউনিয়নের ভিতরে কোথাও কোনো ঘাট থাকলে, অর্থাৎ যতগুলো অবকাঠামো রয়েছে সেটা সংস্কার, নতুন স্থাপন করা যদি আমার পরিষদের বাজেটের মধ্যে সীমাবদ্ধতার কারণে নাও হয়, তবে যা থাকবে কিংবা যেটাই করতে পারবো সেটা আমি নিয়মিত সংস্কার করব, যেন সেটার জৌলস অথবা কার্যক্ষমতা নষ্ট না হয়ে যায়, মানুষের যেন ভোগান্তি না হয়। ধন্যবাদ আপনাকে। আপনি বোঝাতে চেয়েছেন শুধু সংস্কার নয়, নিয়মিত সংস্কার বলতে যেগুলো সংস্কার করলেন বা করা প্রয়োজন এগুলো আপনার নখদর্পণে থাকবে এবং যেখানে যেটা প্রয়োজন সেটা আপনি নিয়মিত খোঁজখবর নেবেন। আমরা প্রত্যাশা করি আপনার হাত ধরেই ইউনিয়নবাসীর সেই রাস্তাঘাট বা কালভার্ট, ব্রিজ এগুলোর সঠিক সংস্কার হবে।